আজকালকার দিনে অনেক মায়েরাই নর্মাল ডেলিভারির বদলে সি সেকশন বা সিজারিয়ান ডেলিভারি বেছে নেয়। তবে সিজারিয়ান ডেলিভারি হওয়ার পর রিকভারি পিরিয়ডটা কেমন হয়? রিকভারি পিরিয়ডে হওয়া কোমর ব্যথাটা কি লাইফ টাইম থেকে যায়? এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আজকের হেলথ কথার এপিসোড নিয়ে আমি সংযুক্তা চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর রঙ্গন ভট্টাচার্য। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা হেলথ কথা। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, আপনি সবে মা হয়েছেন, মাদারহুড এনজয় করছেন, তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, মাদারহুড, স্পেশালি মায়েদের সি সেকশন নিয়ে। আমরা সবাই জানি যে প্রেগনেন্ট মায়েদের জন্য ডেলিভারি দুটো অপশনই রয়েছে, ইদার নর্মাল ডেলিভারি না হলে সি সেকশন। তো আমি যেটা প্রথমেই জানতে চাইবো যে সি সেকশনটা অ্যাকচুয়ালি কী এবং কোন পয়েন্টে কি সি সেকশনটা একজন প্রেগনেন্ট মাদারের জন্য প্রচণ্ড নেসেসারি হয়ে পড়ে? তো সি সেকশন ইজ বেসিক্যালি এক ধরনের ডেলিভারি যেখানে বাচ্চা বার করা হয় মায়ের পেটে, ওপরে ইনসিশন দেওয়া হয়, দ্যাট ইজ অন দি অ্যাবডোমেন অ্যান্ড অন দ্য ইউট্রাস কেটে বাচ্চা বার করা হয়। সিজারিয়ান সেকশন কখন করা হয়? আমাদের আলটিমেট গোল হলো ইজ টু হ্যাভ আ হেলদি মাদার অ্যান্ড আ হেলদি বেবি, সেটা যেরকম করেই হোক না কেন। তো সি সেকশন ইন্ডিকেশনস তিন রকমের হয়। একটা, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট দিস ডেজ, ইজ ম্যাটার্নাল রিকোয়েস্ট। মারাই ডাইরেক্টলি এসে বলছে যে না ডাক্তারবাবু আপনি আমাদের সি সেকশন করুন। সেকেন্ড হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশনস, যেমন ধরুন দেয়ার ইজ সামথিং কল্ড এজ অ্যান ইনঅ্যাডেকুয়েট পেলভিস। বাচ্চাটা যেখান দিয়ে বেরোবে সেই জায়গাটা ছোট, যে কারণে মানে ভ্যাজাইনাল প্যাসেজ ইজ স্মল, সো বাচ্চা বেরোতে পারছে না, তার জন্য একটা সি সেকশন করতে হবে। সেকেন্ড ইজ বাচ্চার ম্যাল পজিশনস। অনেক সময় বাচ্চা উল্টো হতে পারে, বাচ্চার ইউজুয়ালি মাথাটা নিচের দিকে হয়। সামটাইমস বাচ্চারা ট্রান্সভার্স প্লেসমেন্ট হতে পারে। তো ইন সাচ কন্ডিশনস অ্যাগেন উই হ্যাভ টু ডু আ সিজারিয়ান সেকশন। যখন বাচ্চার ওজন খুব বেশি হয়, মোর দেন 3.5 কেজি, তখনও আমাদের সি সেকশন করতে হতে পারে। অনেক সময় কি হয় যে আমরা নর্মাল লেবারের ট্রায়ালস দিচ্ছি কিন্তু লেবার প্রগ্রেস হচ্ছে না। এবার যদি লেবার প্রগ্রেস না হয় তাহলেও সি সেকশন করতে হতে পারে। সামটাইমস কি হয় যে নর্মাল লেবারের ট্রায়াল দেওয়া হয়েছে, বাচ্চার হার্ট রেট ওপর নিচে হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি নন রিঅ্যাসিওরিং ফিটাল স্টেটাস বা ফিটাল ডিস্ট্রেস যখন হয়, দ্যাট ইজ অ্যানাদার ইন্ডিকেশন ফর আ সিজারিয়ান সেকশন। Another thing that these days people do is repeat cesarean sections, মানে প্রথমে একটা সিজার হয়েছে তারপরে আবার সিজার করছে। However, this is not an absolute indication. Cesarean হওয়ার পরেও নর্মাল ডেলিভারি হওয়া যায়, but many people don't want to take the risk and that's why they go in for a repeat cesarean section. So mainly, and also sometimes what happens is যে আমাদের যে প্লাসেন্টাটা হয়, যেখান থেকে বাচ্চা নারিশমেন্ট পায়, সেই প্লাসেন্টা ইজ টুয়ার্ডস দ্য লোয়ার সাইড অফ দ্য ইউট্রাস, মানে ইউট্রাসের মুখের দিকে। তো যখন ইউট্রাসটা সার্ভিক্স যখন ডাইলেট হয় তখন প্লাসেন্টাটা আগে আসে আর বাচ্চাটা তার উপরে, অ্যান্ড দ্যাট ক্যান কজ সিভিয়ার ব্লিডিং। তখন again we cannot give a normal trial for normal delivery and we go in for a cesarean section. So these are the main indications for a cesarean section. মানে বিভিন্ন কারণের জন্য সি সেকশন করার প্রয়োজনটা পড়তে পারে। কিন্তু আপনি যেটা বললেন যে অনেক মায়েরা এসেই আপনাদেরকে বলছেন যে সি সেকশন করুন, তো সি সেকশন কি এতটাই সেফ, মানে কোনো হেলথ রিস্ক কি থাকে না? So the thing is, এমন নয় যে হেলথ রিস্ক থাকে না। যেমন ভ্যাজাইনাল ডেলিভারিজেরও প্রোজ অ্যান্ড কনস আছে, সিজারিয়ান সেকশনসেরও প্রোজ অ্যান্ড কনস আছে। যেমন সিজারিয়ান সেকশন ইজ মোর অর লেস আ পেইনলেস ডেলিভারি, বাট সিজারিয়ান সেকশনের পরে যেই ব্যথাটা হয় দ্যাট ইজ নট দেয়ার অ্যাজ কম্পেয়ার টু ইন আ ভ্যাজাইনাল ডেলিভারি, মানে ব্যথাটা আরও বেশি হয় ইন আ সিজারিয়ান সেকশন। সেকেন্ড হচ্ছে গিয়ে যেহেতু পেট কাটা হয়, দের ইজ আ লট অফ ব্লাড লস অ্যাজ কম্পেয়ার টু আ নর্মাল ডেলিভারি। However, 1 লিটার অব্দি ব্লাড লস আমরা নর্মাল বলি, তার থেকে বেশি হলে দেন ইটস আ প্রবলেম। তো obviously the recovery time in a cesarean section is a little more than in a normal delivery. So সেই জন্যই you have to choose what is the best for the patient and then go ahead. আপনি নিজেও বললেন যে সি সেকশনের ক্ষেত্রে রিকভারি টাইমটা অনেকটা বেশি লাগে, তো নর্মাল ডেলিভারি আর সি সেকশনের মধ্যে রিকভারি যে পিরিয়ডটা হয় সেটা কতটা আলাদা হয়? সো নর্মাল ডেলিভারিতে কি হয় কি the recovery period for any patient, whether normal delivery or cesarean section,
to go back to the pre-pregnant state, it takes a minimum of 6 weeks. However, cesarean section e arektu beshi shomoy lagte pare, and the reason is again more blood loss, onek kata chhera kora hoy. Third, এত ব্যথা হয় যে ধীরে রিকভারিটা আসতে আরো সময় লাগে। ফোর্থ হচ্ছে গিয়ে যাদের সিজারিয়ান সেকশন হয়, পেশেন্টস আর লাইং ডাউন ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, যে কারণে আরো কমপ্লিকেশনস বাড়তে পারে। দেয়ার ক্যান বি ডাইজেস্টিভ ইস্যুস, যেহেতু উই গিভ আ স্পাইনাল অ্যানেস্থেসিয়া, and then the bowel also are paralyzed, সেটা ফিরতে আরো সময় লাগতে পারে। হসপিটাল স্টে আরো অনেক দিন হয়ে যায় as compared to a normal delivery. So yes, cesarean section recovery period is longer as compared to a normal delivery. আচ্ছা, ধরুন কোনো পেশেন্ট রয়েছেন যারা সি সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যাওয়ার পরে লাইফ টাইম কি তাদের কোনো সমস্যা হতে পারে? লাইফ টাইম ইয়েস, সমস্যা তো হতেই পারে। সেটা নর্মাল ডেলিভারি ক্ষেত্রেও হতে পারে অ্যান্ড সি সেকশনের ক্ষেত্রেও হতে পারে। যে আজকাল যেটা হচ্ছে সবার কোয়েশ্চেন যে সি সেকশনের পর ডাক্তারবাবু আমার খুব কোমরে ব্যথা হবে, সারা জীবন আমার একটা কোমরে ব্যথা সহ্য করে থাকতে হবে, এইটা কিন্তু সত্যি নয়, রাইট? তো যেরকম ইনসিডেন্স কোমরের ব্যথা ফর আ নর্মাল ডেলিভারি ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট অফ এ সিজারিয়ান সেকশন। অনেকে এটা বলে যে ডাক্তারবাবু ওই যেই ছুঁচ দিয়ে যেটা সেটা পিঠে ফোটানো হয় ফর স্পাইনাল অ্যানেস্থেসিয়া, সেই জন্যে আমাদের ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ইটস অ্যান অ্যাবসলিউট মিথ। হ্যাঁ, সেই কারণের জন্য পিঠের ব্যথা বা কোমরের ব্যথা হয় না। তো যখন আমরা প্রেগনেন্ট হই তখন কি হয় যে বডির মধ্যে অনেক রকম চেঞ্জেস হয়। To accommodate the baby, আমাদের যে স্পাইনটা that undergoes certain changes, একটা curvature চলে আসে স্পাইনে, the ligaments in the between the spine that stretches. তো যখন obviously ডেলিভারি হয়ে গেল, the uterus will shrink back to the normal size. এই যে stretched ligaments গুলো এগুলো lax হয়ে যাবে, and because of that laxity আমাদের এরকম কোমরের যন্ত্রণা হয়, and এই যন্ত্রণা is not lifelong. It does take time to recover, but with proper exercises and proper physiotherapy, proper nutrition, proper rest, this can be overcome. বিভিন্ন মেথডসও রয়েছে সি সেকশনে, যেগুলো আপনি আজ আমাদের জন্য আরো ক্লিয়ার করে দিলেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়। তবে অ্যাকর্ডিং টু ইউ, আপনার এক্সপিরিয়েন্স, একজন সি সেকশন হওয়ার পরে একজন মাদারের পোস্ট অপারেটিভ কেয়ারটা কি যথেষ্ট পরিমাণে তারা পেয়ে থাকেন আমাদের দেশে স্পেশালি? দ্যাট অলসো ডিপেন্ডস যে আমরা কিরকম কন্ডিশনে সিজারিয়ান সেকশন করছি, কিরকম ফ্যামিলি থেকে পেশেন্ট বিলং করছে। But to a large extent in my practice what I come across is because of that ওদের inhibition, ওদের ignorance, যারা জানে না যে কি করতে হবে, mostly the post operative care in such patients is not adequate enough. তো যেটা আমি সবাইকে বলি is always listen to your body. আপনার বডি কি বলছে, আপনাকে তখনই উঠে সব রকমের কাজকর্ম করতে হবে সেটা কিন্তু নয়। আবার সব সময় শুয়ে থাকা, that is also not right. So you see, pregnancy is not a disease. Pregnancy is a physiological condition. আপনাকে যে প্রেগনেন্সির পরে, ডেলিভারির পরে, whether C-section or normal delivery, শুধু শুয়েই থাকতে হবে তা নয়। আপনি যত মোবিলাইজ হবেন, যত অ্যাম্বুলেশন হবে, তত তাড়াতাড়ি আপনার হিলিং প্রসেস হবে। সেকেন্ড ইজ nutrition. Nutrition is very, very important. Adequate amount of proteins, fats, good fats, carbohydrates, vitamin C. অনেকে বলে যে টক খাওয়া চলবে না, টক খেলে সিজারিয়ান উন্ড পেকে যাবে, সেটা কিন্তু অ্যাবসলিউট মিথ অ্যাগেন। টকের মধ্যে আছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি হেল্পস ইন হিলিং। আমরা অনেক সময় ডিসচার্জের সময় পেশেন্টকে ভিটামিন সি সাপ্লিমেন্টসও দিই যাতে হিলিং প্রসেস fastens. And also bowel bladder habits also have to be taken care of. Cesarean section e catheter dewa thake, so there is a more chance of infection. Bowel habits again আমি বললাম যখন anesthesia দেওয়া হয় bowel paralyzed হয়, so bowel there can be some amount of constipation. Uterus starts contracting back to the normal size. So once it starts contracting back to the normal size, একটা কিন্তু ব্যথা থাকে। আর cesarean section particularly there is something called as chronic pelvic pain, মানে স্টিচ সাইটে ব্যথা, সেটা অনেক দিন ধরে কিন্তু থাকতে পারে। তবে এত কিছুর মধ্যেও যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, প্রপার একটা ডায়েট এবং ডক্টরের থেকে রেগুলার চেকআপস থাকলে রিকভারি পিরিয়ডটা অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে।
এবং যারা মায়েরা রয়েছেন, যারা সদ্য মাদারহুড এনজয় করছেন বা করতে চলেছেন, তাদের তো জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? Again, the most important advice to you is listen to what the doctor says, listen to your body most importantly. আর আপনাকে এইটা মনে রাখতে হবে যে আপনি মা হয়ে গেলেন, মা হওয়া মানে যে শুধু বাচ্চার উপরে, বাচ্চার দিকে খেয়াল রাখবেন সেটা নয়। আপনাকে নিজের দিকে আগে খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি বাচ্চাকে ভালো করে দেখতে পারবেন। It is the journey through a cesarean section is not only exhausting physically but also exhausting mentally. আর এক রকম যেরকম পেশেন্টস আমাদের কাছে আসে সেটা হচ্ছে postpartum depression. A postpartum depression is extremely difficult to handle for a mother, for the family of the mother and for the doctor. এবার পেশেন্ট বুঝতে পারছে না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি তো সবকিছু আমার সঙ্গে ঠিক আছে, কেন আমার এরকম মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে যে আমার সঙ্গে কি হচ্ছে, কেন আমার পুরো আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যায় মায়ের ওয়ান্স দ্য ডেলিভারি অ্যাকার্স। সো সেই জিনিসগুলো যদি হয়, কিপ yourself informed, tell your partners, bond with your partner, bond with your family, bond with your baby, and in any situation where you think যে আমি আর হ্যান্ডেল করতে পারছি না, always seek medical help because this is 100% treatable. লুকিয়ে না রেখে সবকিছু স্পষ্টভাবে বলে দেওয়া, জানানোটার হেল্প নেওয়াটাই বোধহয় সবথেকে বেশি জরুরি। আমাদের দর্শকদের তরফ থেকে এখনো কিছু প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন, আমার নাম প্রগতি সাক্সেনা। আমার একটা কোয়েশ্চেন আছে যে সি সেকশনের পর অনেকবার অনেক ব্যথা দেখা যায়, সেটা কি স্বাভাবিক? এবং পেটে ব্যথার কারণ কিন্তু অনেক রকমের হতে পারে। তো পেটে একরকম, যেটা আমি অলরেডি আপনাকে মেনশন করলাম, ক্রনিক পেলভিক পেন, এই পেনটা কিন্তু থেকে যেতে পারে অনেক বছরের জন্য। সেকেন্ড হচ্ছে কি অনেক রকমের ইনফেকশনস থেকেও পেন হতে পারে। তো you see some pains which are tolerable, which can be treated by normal home medicines or home remedies, সেই পেনগুলো স্বাভাবিক। বাট ইফ ইউ থিঙ্ক দ্য পেন ইজ নট গেটিং ট্রিটেড, সেই পেনটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিসকে এফেক্ট করছে, আপনারা কিছু ডেইলি অ্যাক্টিভিটিস ক্যারি আউট করতে পারছেন না, দেন ইউ শুড ডেফিনেটলি সিক হেল্প। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন, আমার নাম নিশা। আমার একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে একাধিকবার মেয়েদের যেগুলো প্রবলেম থাকে, একাধিকবার সি সেকশন হলে কি খুব প্রবলেম হয়, হেলথ ইস্যু হয়? একাধিকবার সি সেকশন হলে ইয়েস, ঝুঁকি তো থাকেই, বাট অ্যাগেন মডার্ন মেডিসিন ইজ সো অ্যাডভান্সড যে সেরকম কোনো প্রবলেমস হয় না। প্রবলেম বলতে গেলে এক তো বারবার পেট কাটা হচ্ছে, ইউ হ্যাভ টু রিকভার ব্যাক টু ইউর প্রিভিয়াস স্টেট, আবার আপনি প্রেগনেন্ট হচ্ছেন, আবার পেট কাটা হচ্ছে, ইউট্রাসটা কেটে বাচ্চা বার করা হচ্ছে, তো অবভিয়াসলি একটা বডির ওপরে তো পড়েই, স্ট্রেস পড়েই। সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক রকমের অ্যাডহেশনস ক্রিয়েট হয়। ইউট্রাসে যখন হিল করছে তখন আশেপাশের অর্গানসগুলো, যেমন ধরুন আপনার ইউরিনারি ব্ল্যাডার বা ইন্টেস্টাইনস, গিয়ে অ্যাডহেশন আর চিপকে যেতে পারে উইথ দ্য ইউট্রাস। সেই ফলে যখন সেকেন্ড টাইম আমরা সিজারিয়ান করতে যাই, এই চিপকানোটাতে টু রিলিজ দিজ অ্যাডহেশনস ইট মে রিকোয়ার লট অফ স্কিল অ্যাজ পার্ট অফ দ্য ডক্টর্স। আর নেক্সট দ্যাট ক্যান হ্যাপেন sometimes, very rarely, repeat cesareans can cause what is called as infertility or subfertility. এই adhesionএর জন্য অনেক রকমের infertility, it can be a cause for infertility. Third is বারবার cesarean sections হলে, especially if it is at a shorter interval, তখন obviously the body is not ready, so already একটা some amount of blood loss হয়েছে, so what happens is there can be anemia. And one of the leading causes of maternal deaths in India is anemia, right? So a repeat cesarean section is a little harmful for the mother if you do not take care of yourself properly after the cesarean section. নিজে যত্ন নেওয়াটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একদম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আমাদের এখানে এলেন, আমাদেরকে এতটা সময় দিলেন এবং সি সেকশন নিয়ে যে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোকেও অনেকটা ভেঙেই দিলেন আপনি। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের আরও যা যা প্রশ্ন থাকবে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওই রকমই হেলথ কথার আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।